আমরা কি কখনো আমাদের গ্রামের সৎ একজন লোককে জোর করে দাঁড় করিয়েছি যে আপনি হবেন, আপনি দাঁড়াবেন নির্বাচনে, আমরা আপনাকে ইলেকশন আপনাকে নির্বাচিত করব? আমরা কি কখনো এটা করেছি? আপনারা যে দেশের মানুষ আছেন, সাধারণ জনসাধারণ বলে কিছু নাই, সবাই সাধারণ, সবাই অসাধারণ। যে আপনারা যারা আছেন, আপনারা একবার চিন্তা করুন তো, আপনারা কি কখনো যদি সরাসরি কিন্তু উপজেলার ইউনোর কাছে যেতে পারেন, নাকি ইউনোর কাছে যেতে হলে প্রভাবশালী কাউকে বা রাজনৈতিক দলের কাউকে তার মাধ্যমে যেতে হয়? থানায় যেতে চাইলে, কোনো কেস করতে চাইলে বা কোনো নিরাপত্তা চাইতে গেলে আপনি কি সরাসরি যেতে পারেন, নাকি প্রভাবশালী বা ক্ষমতাশালী বা ধনী বা একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের মাধ্যমে যেতে হয়? এটা কিন্তু সুশাসন নয়, এটা হচ্ছে আপনারা অত্যাচারিত হচ্ছেন। আপনাদের টাকায় ধনীরা, শার্ট প্যান্ট পরা লোকজন, অফিসাররা ভোগ করছে। এটা কিন্তু সুশাসন নয়, আপনারা কিন্তু অবহেলিত না, আপনারা অত্যাচারিত হচ্ছেন। হচ্ছে কারণ হচ্ছে আপনাদের দোষে, আমাদের দোষে আমরা হচ্ছি। কারণ আমরা এতদিন নির্বাচিত করেছি তাদেরকে, যাদেরকে নির্বাচিত করে তারা তো দিনের পর দিন অপশাসন করেই গেল, দুর্নীতি করল। দুর্নীতির বিরুদ্ধে আজকের এই সভা, দুর্নীতি কিন্তু করেই গেল। গত 54 বছর দুর্নীতি হয়েই যাচ্ছে, আমরা কিন্তু কিছুই করছি না। আমরা ভোট দিচ্ছি, সেই ধনী ব্যক্তি যে অনেকগুলো পোশাক চাপাতে পারছেন, অঙ্গিতঙ্গি করছেন, ক্ষমতা দেখাতে পারছেন, তাকে গিয়ে ভোট দিয়ে দিচ্ছি। আমরা কি কখনো আমাদের গ্রামের সৎ একজন লোককে জোর করে দাঁড় করিয়েছি যে আপনি হবেন, আপনি দাঁড়াবেন নির্বাচনে, আমরা আপনাকে ইলেকশন আপনাকে নির্বাচিত করব? আমরা কি কখনো এটা করেছি? এই সচেতনতা কি আমাদের মধ্যে কখনো ছিল? সেটা ছিল না। বাংলাদেশ হলো মানুষের দেশ। এই মানুষের দেশে গত 54 বছর স্বাধীনতার আগেও কেন এত অত্যাচার অপশাসন চলবে? তাহলে কি আমরা যাদেরকে নির্বাচন করছি, আমরা কি বুদ্ধি করে নির্বাচন করিনি? আমরা কি তাহলে বুদ্ধিমান নই? আমাদের বুদ্ধিতে কি তাহলে ঘাটতি আছে? আপনারা চিন্তা করবেন, শুধু সবাই এসেছেন এই ঘুম ভাবে বসে থাকবেন, আলাপ আলোচনা করবেন, গল্পগুজব করবেন, তারপর চলে যাবেন, তা না। আপনাদের কি ওনাদের দুই ব্যক্তিদের যে কথাগুলো আপনারা শুনছেন, মনে রাখবেন, বাসায় আলোচনা করবেন, আশেপাশে প্রতিবেশীদের সাথে আলোচনা করবেন, মানুষকে জাগ্রত করার চেষ্টা করবেন। আর শেষ কথা, আমি আমার বক্তব্য শেষ করবো, আরো অনেক কিছু বলার ছিল। আমি একটা কথা বলতে চাই, সবাই যারা উপবিষ্ট আছেন মঞ্চে, আমি বলতে চাই যে বাংলাদেশে আমরা দেখছি স্বাধীনতার পর থেকে কয়েকটা দলকে আমরা জানি যারা বাংলাদেশে অপশাসক হিসেবে পরিচিত হয়ে গেছে। আমরা কি তাহলে আবার এই অপশাসককে, কোন একজন অপশাসককে আবার নির্বাচিত করব? তাহলে এখানে কি করা দরকার? শুধু এই কয়টা দল মধ্যে আমরা কাউকে তো চিনি না, যাদেরকে চিনি না কম চিনি, ওই সমস্ত দল তাদের প্রতি অনুরোধ করছি আপনারা একত্রিত হন, আপনারা কোনো একটা সায়েন্টিফিক পদ্ধতি বের করেন কিভাবে আমরা এরপর থেকে বাংলাদেশের জনগণ যাতে সুন্দর সরকার, সৎ সরকার, সদাচারী সরকারকে ক্ষমতায় আনে, সেরকম একটা পদ্ধতি আমরা বের করি। আমাদের যে আমাদের যে বর্তমানে যে কিছু রাজনৈতিক দল আছে তাদেরকে আমরা ভালো বলে জানি, তাদেরকে আমরা কেন চাপ দিচ্ছি না? তারা একত্রিত হোক, করে একটা পদ্ধতি বের করুন। এই ব্যাপারে আমরা কিছুই করছি না। আমার অনুরোধ, আপনারা সবাই চাপ দেন, গ্রাম থেকে চাপ দেন, চাপ দিয়ে আমাদের যে সমস্ত ছোট ছোট দলগুলি আছে এবং যারা যাদেরকে আদর্শবাদী দল হিসেবে আমরা চিনি, তাদেরকে চাপ দিয়ে আমরা, তারা সবাই মিলে এক হোক, কোনো একটা পদ্ধতি বের করুক, বা তারা সবাই মিলে একটা দল করুক। তাহলে বাংলাদেশের মানুষজন জানবে যে এখানে একটা গণজাগরণ হচ্ছে, তখন এখানে ভোট দিবে।